আমার প্রশ্ন হচ্ছে সবার কাছেই যে আপনারা যেহেতু ফিমেল ক্যান্ডিডেট এবং সেন্ট্রালে প্রার্থিতা করছেন, সেই হিসেবে আপনারা ফিমেল হিসেবে আমাদের ফিমেল যে হলগুলো আছে সেগুলোতে খুব ইজিলি অ্যাক্সেস পাবেন। তো মেয়েদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা সলভ করতে পারবেন। কিন্তু আপনারা যেহেতু ফিমেল, আপনারা ছেলেদের যে সমস্যাগুলো আছে কমন রুম বা ক্যাফেটেরিয়া, সেগুলো কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন এবং সেগুলো কীভাবে আপনারা সলভ করবেন, এটাই আমার প্রশ্ন। জি, প্রশ্নটা পেয়েছি, আমরা উত্তরটা দিতে চাই মেঘলার কাছ থেকে। কিভাবে পারবো, কারণ আমিও বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি। আমার সাথে যারা আছে তারাও আমার বন্ধু, ছেলেরা যারা আছে তারাও আমার বন্ধু এবং তারাই আমার জুনিয়র সিনিয়র তারাই। তো এত দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আছি নিশ্চয়ই ফাইন্ড হাউসগুলো দেখছি এবং আমি তো ফিল্ড ওয়ার্ক করেই এসছি। আমি গত 1 মাস ধরে এই পার্টিকুলার এই জায়গাটায় কাজ করার জন্য প্রত্যেকটা ক্যাফেটেরিয়া, প্রত্যেকটা কমন রুম ঘুরে বেরিয়েছি এবং আমি যেহেতু মেয়েদের হাইজিন নিয়ে বহুদিন ধরেই কাজ করছি, এই যে ভেন্ডিং মেশিন যেটা আছে আমাদের যেগুলো, ওটার পেছনে কিন্তু আমরা কাজ করেছিলাম। তো আমি জানি মেয়েদের সমস্যাগুলো। ছেলেরা যেটা বলেছে যে তারা একটা স্পেস পায় না যেখানে তারা বসে ল্যাপটপ নিয়ে একটু কাজ করতে পারবে বা পড়াশোনা করতে পারবে। তো ছেলেদের যে কমন রুমটা থাকবে, আমার একটা ব্যক্তিগতভাবে দায়িত্ব থাকবে যে সেখানে তারা এমন একটা স্পেস তৈরি করে দেয়া যেখানে তারা পড়াশোনা করতে পারবে এবং এই যে ফ্রি টাইমটা তারা পাচ্ছে, যে কমন রুমটার কথা আমি বলছি, সেখানে তারা যেন একটু ইনডোর গেমসের সাথে থাকতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমি তাদের সাথে কথা বলেই চিহ্নিত করেছি। আমার ধারণা যে তারা আমাদের পাশে থাকবে, তারা আসলে আমাদের বাইরের কেউ নয়। মেয়েদেরকেও যেরকম আমরা অ্যাক্সেস পাচ্ছি, আপনি একটা ভুল কথা বলেছেন আপু, যে মেয়েদের হলে কিন্তু আমরা অ্যাক্সেস পাই না। ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা এখন শুধুমাত্র কিছু সময়ের জন্য ওখানে যেতে পারি, তাও অতিথি কার্ড হিসেবে আমাদের নিয়ে যেতে হয়। সেই সেম জিনিসটা কিন্তু আমাদের ছেলেদের কমন রুমে, ছেলেদের হলগুলোতেও সেরকমই আছে। তো ছেলেদেরও অ্যাক্সেস করা যেরকম কঠিন সাধ্য এবং আমাদের মেয়েদের অ্যাক্সেস করাও কিন্তু তেমনই কঠিন একটা বিষয়। তো আমার মনে হয় সামগ্রিক শিক্ষার্থীদের যে যত কিছু চাওয়া আছে সেটা নিয়ে ফিল্ড রিসার্চের যেই জায়গাগুলো আছে সেগুলো আমি করেছি এবং আমার ধারণা আমার যারা বন্ধুরা আছে, আমার সিনিয়র জুনিয়র যারা আছে, তারা আমার সহযোগিতা করবে। ধন্যবাদ। সুরমি চাকমা। আচ্ছা আপু, আপনার প্রশ্নটা ছিল কিভাবে করব। আমি আপনাকে প্রসেসটা বোঝাতে চাই। আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে সিআর আছে, তার মানে কি তাদের স্টুডেন্টদের একজন প্রতিনিধি। আমি প্রত্যেক সিআরকে নিয়ে বসবো, ছেলে সিআরদের নিয়ে, এবং তাদের কাছ থেকে আমি ফ্যাকাল্টিতে কোন জায়গায় একটা স্পেস আমরা পেতে পারি বা এইভাবে তাদের সাথে ডিসকাস করে দেন পরবর্তীতে সেটা প্রশাসনের সাথে আলোচনা করে তাদের জন্য একটা কমন রুমের স্পেস ক্রিয়েট করার চেষ্টা করব। এবং দ্বিতীয়ত, আমি যেই জায়গাটা আমরা হলগুলোর কথা চিন্তা করি, আমাদের হলে কিন্তু স্টুডেন্ট প্রতিনিধি রিসেন্টলি নিয়োগ প্রতি সপ্তাহে বা মাসের একটা সময় স্টুডেন্ট প্রতিনিধি দেওয়া হয়। এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা, যারা আমরা আবাসিক স্টুডেন্ট তারাই। সুতরাং হলের সমস্যাগুলো নিরসনের ক্ষেত্রে আমি সেই সকল হলের যে প্রতিনিধি, স্টুডেন্ট প্রতিনিধিরা, তাদের সাথে বসবো এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করে সেই অনুসারে কমন রুম, রিডিং রুম রিলেটেড যে সমস্যাগুলো এবং ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন রিলেটেড বা ডাইনিং রিলেটেড যে সমস্যাগুলো, সেগুলো আইডেন্টিফাই করে প্রশাসনের সাথে সমন্বয় বজায় রেখে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমার ফ্রেন্ডসরা আমাকে যে সমস্যাগুলোর কথা বলেছে, তাদের রিডিং রুমে ওয়াইফাই এর ব্যবস্থা নেই। সুতরাং এই বিষয়টা হল সংসদে যে পাঠকক্ষ বিষয়ক সম্পাদক নিযুক্ত হবেন তার সাথে সমন্বয় করে এবং প্রশাসনের সাথে সমন্বয় বজায় রেখে কিভাবে পাঠকক্ষগুলোতে ওয়াইফাই এর ব্যবস্থা করা যায় এবং সেই পাশাপাশি তারা যাতে পাঠকক্ষগুলোতে রিসার্চ রিলেটেড কাজও করতে পারে, সেই কারণে একটা ল্যাপটপ এনশিওর করা এবং সেই সকল ল্যাপটপে যাতে ইন্টারন্যাশনাল জার্নাল থেকে শুরু করে যা প্রয়োজনীয় সব কিছুর সাবস্ক্রিপশন থাকে, সেই জিনিসটা আমি এনশিওর করতে চাই এবং সেই সকল কিছু আমি করব প্রশাসনের সাথেই সমন্বয় রেখে এবং প্রশাসনকে দিয়ে। শুরুতেই বলছিলেন, তামান্নার উত্তরটা শুনতে চাই। আপুর প্রশ্ন ছিল যে আমরা কিভাবে বাস্তবায়ন করব আর প্রবলেমগুলো কিভাবে জানবো। এক্ষেত্রে আমি বলতে চাই আপু, আমরা আসলে যারাই এখানে এই পদে দাঁড়িয়েছি সবাই মোটামুটি একটা রিসার্চ করেই এই ময়দানে নেমেছি। আর শুধুমাত্র মেয়েদের হলে যে আমাদের অ্যাক্সেস আছে, এখানে মেঘলা আপু যেটা বললেন যে আমাদের অ্যাক্সেস আসলে নেই। আমি যেহেতু অনাবাসী শিক্ষার্থী, আমার নিজের হলেও আমার অ্যাক্সেস নেই। শুধুমাত্র ডাকসু নির্বাচন উপলক্ষে আমি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই অ্যাক্সেসটা পাচ্ছি। আর ছেলেদের হলে আমরা যেটা করছি যে আমাদের কোনো ছেলে বন্ধু অথবা অনুচিতদেরকে দিয়ে আমরা এখানে যাচ্ছি। আর তার থেকে বড় কথা, আমরা যদি এখানে কেউ নির্বাচিত হই, আপু আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের যতগুলো রিডিং রুম আছে, ক্যাফেটেরিয়া আছে, কমন রুম আছে, এগুলো আমাদের তত্ত্বাবধানে সংশোধন হবে, সংস্কার হবে। আর এখানে যত সমস্যা হয় এগুলো প্রত্যেকটা নিয়ে
আপনি একটা ফ্রেন্ডের কাছে বলবেন, ওই ফ্রেন্ডের কাছে না বলে আপনার অবশ্যই একটা প্রতিনিধি হিসেবে, অথবা আপনি আমাদের যেই নির্বাচিত হবে তাকে আপনি একটু রিচ করলেন। আর প্রশাসনকে আপনাদের হয়ে জানানো, এটা যেহেতু আমাদের দায়িত্ব। ছেলেদের হলে আমরা প্রবেশ করতে পারছি না, কিন্তু তারা কিন্তু ক্লাসে আসছে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাওয়া আসলে সময় সাপেক্ষ। আমার কাছে মনে হয় অনুষদ ভিত্তিক কোনো মিটিং যদি হয়, আমরা যদি মাসিক কোনো মিটিং করি যে আপনাদের ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কি সমস্যা হচ্ছে সেটা আমাদেরকে জানানো, এভাবে হচ্ছে আমরা সমস্যাগুলো জানতে পারি। আর সমস্যার সমাধানের জন্য আমি যেহেতু প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমি যদি নির্বাচিত হই, আমার আসলে এতটুকু পাওয়ার নাই যে আমি নিজে হাতে কিছু করে ফেলবো। প্রশাসনকে এর জন্য জোর দেওয়া, এটা হচ্ছে আমার দায়িত্ব। আর অবশ্যই এখানে যারাই আছে, আমার বিশ্বাস প্রত্যেকেই আসলে প্রশাসনকে জোর দিয়ে আমরা এখানে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ 1 বছরের ভিতরে। একই প্রশ্নের উত্তরটা দিবেন মিতু আক্তার, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ধন্যবাদ আপুকে যে আপুটা এই প্রশ্নটা করেছেন। প্রথমত বলি যে আসলে আমি মিতু আক্তার ডাকসু করব এটার কোনো চিন্তাভাবনা আমার ছিল না, কিন্তু আমার প্রথম প্রায়োরিটি ছিল যে একটা ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্টের খাদ্যের যে সমস্যাটা, আমি বলি যে আমাদের যে আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম। আমার বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে 10 বছর ধরে ক্যান্টিন মালিক যিনি ছিল তিনি কিন্তু পরিবর্তন হয়ে হচ্ছে যে ঢাকা কলেজে ছিল। 2 দিন আগে কিন্তু নিউজ আসছে যে সে আমাদের যে 10 বছর ধরে মরা মুরগি এবং পচা মানে মাছ খাইয়েছে। অন্যান্য ক্যান্টিনে যে এমন চলতেছে না সেটা কিন্তু জানি না। আমরা কিন্তু ওই ক্যান্টিন মালিককে পরিবর্তন করে আরেকজনকে নিয়ে এসেছিলাম এবং তাকে পরিবর্তন করে এখন আবার নতুন আরেকজনকে নিয়ে আসছি, কারণ আমরা এই ব্যাপারে অলওয়েজ কনসার্ন। এখন আসি আসলে যে এই যে কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া পদে আসলে সবসময় কেন মেয়েরা, কেন ছেলেরা না? আসলে কমন রুম এই জিনিসটা আসলে মেয়েদের জন্য একটু বেশি মানে প্রায়োরিটাইজ জিনিস, এবং আমি কিন্তু সব থেকে বেশি কনসার্ন আসলে ছেলেদের জন্যই রেখেছি। আমার প্রথম ইশতেহার কিন্তু ছেলেদেরকে নিয়েই, যে আমি এই কমন স্পেসটা ছেলেদের জন্যই করতে চাই। যদি আমার ছেলেদের প্রতি কনসার্ন না থাকতো তাহলে কিন্তু আমি আমার প্রথম ইশতেহার এটা দিয়ে শুরু করতাম না। এখন আসেন যে আমি যখন ফিল্ড অ্যাসেসমেন্টে গিয়েছিলাম, আপনারা জানেন যে একমাত্র FBS ফ্যাকাল্টিতে হচ্ছে ছেলেদের জন্য কমন রুম আছে, এবং এই কমন রুমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার খুব বেশি সমস্যা হয়নি, কারণ আমি ঢুকে পারমিশন নিয়ে আমি সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আমি কি ভিতরে ঢুকতে পারবো কিনা। আমি কিন্তু ভিতরে ঢুকে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আলাদা আলাদা কথা বলে তাদের সমস্যাগুলো শুনেছি। এই সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে তাদের যে আগে গেমসগুলো ছিল সেই গেমসগুলো এখন আর নেই, সচল না। তাছাড়া তাদের বসার জায়গা সংকীর্ণ, এবং একই সাথে আপনারা জানেন যে FBS এর কমন রুমের সাথে হচ্ছে ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্টের দাম অনেক বেশি খাবারের। তো ওরা চাচ্ছে যে ওইখানে একটা স্ন্যাক্স টাইপের কোনো আয়োজন থাকুক। তো আমি প্রত্যেকটা মানুষের পার্সন টু পার্সনকে আমি কথা শুনেছি। এখন বলি যে যখন একটা ছেলে এই পদে দাঁড়াবে তখন আসলে তারা যখন মেয়েদের কমন রুমে ঢুকতে যাবে, জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস, যেহেতু আমরা মেয়ে ইস্যু। কিন্তু যখন আমি একটা ছেলের কমন রুমে ঢুকতে যাবো তখন কিন্তু আমাকে খুব বেশি সমস্যা আসলে পোহাতে হয় না, কারণ ছেলেদের আর মেয়েদের এই প্রাইভেসি জায়গাটা একটু হলেও ভিন্ন। সব কিছুর পরে বলতে চাই যে আমি অবশ্যই ছেলেদের ম্যান্ডেট নিয়েই কাজ করবো আমি কমন রুমে নির্বাচিত হলে, কারণ আমার মেইন কনসার্ন ছেলেরা। আমি জানি যে আপুদের জন্য আমি কাজ করতে পারবো, এই জায়গায় আমার কনফিডেন্স আছে, কিন্তু ছেলেদের জন্য কাজ করার জন্যই কিন্তু আসলে আমি আমার সবকিছু ওই কেন্দ্রিক রেখেছি। আমার মনে হয় যে একটা মেয়ে যদি চায় তাহলে তারা ছেলেদেরকে নিয়েও কাজ করতে পারে, এবং ছেলেদের কিন্তু এই জায়গায় আসলে কাজ করতে গেলে আরেকটা টিম মেনটেন করে এসে সেখানে কাজ করতে হবে। এই প্রশ্নের জবাব আমি মনে হয় যখন প্রচার করছিলাম তখন প্রত্যেকটা জায়গায় দিয়েছিলাম। আশা করি আমার উত্তরটা আপু পেয়েছেন। মিতুকে ধন্যবাদ। আমরা যাব নুজিয়া হাসিন রাশার কাছে। আপুকে ধন্যবাদ যিনি এই প্রশ্নটা করেছেন বা এই কনসার্নটা রেইজ করেছেন। আমি মনে করি আমরা যখন ডাকসু প্রতিনিধি হিসেবে সিলেক্টেড বা ইলেক্টেড হচ্ছি তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যাচ্ছি, সেখানে কোনো নারী শিক্ষার্থী বা পুরুষ শিক্ষার্থী আলাদাভাবে ম্যান্ডেট নিয়ে যাচ্ছি না। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নারী শিক্ষার্থী, প্রত্যেকটা পুরুষ শিক্ষার্থী তাদের নিরাপদ কমন স্পেসের অভাবে আছে, নিরাপদ খাদ্যের অভাবে আছে। সুতরাং আমি তাদেরকে নিয়ে তাদের কথা শুনে সেভাবেই কাজটা করতে চাই। যেমন ধরেন ডাকসু প্রতিনিধি যারা ইলেক্টেড হবে তারা যদি প্রতি মাসে একবার একটা মত বিনিময় সভার আয়োজন করতে পারে তাহলে কিন্তু এই যে কনসার্নগুলো এগুলো আমাদের কাছ পর্যন্ত আসতে আরও সুবিধা হবে। এছাড়া হলের বিষয়টা যদি বলি, আমি যেই সেই হলের অনাবাসিক শিক্ষার্থী হলে আমি কিন্তু আমার নিজের হলেই ঢুকতে পারছি না, সুতরাং মেয়েদের কাছেও কিন্তু অ্যাক্সেসটা নাই। তাহলে এটা কিভাবে হতে পারে বা আমি এই কাজটা কিভাবে করতে পারি? আমি করতে পারি হচ্ছে হল সংসদ নির্বাচনও হচ্ছে আপনাদের জানা আছে, তো সেই হল প্রতিনিধি যারা
সেই সংসদে নির্বাচিত প্রতিনিধি যারা আসছে তাদের সাথে আমার কাজের যে ভারসাম্য বা তাদের সাথে আমার যোগাযোগের যে ভারসাম্য সেইটা মেনটেন করার মাধ্যমে কিন্তু আমি হলগুলোর সমস্যা জানতে পারছি এবং সেটা সমাধানের জন্য কাজ করতে পারছি। একই সাথে তারা কিন্তু আমাকে জবাবদিহিতার আওতায় রাখতে পারছে। আপনাদেরকে জাস্ট মাঝখান দিয়ে আর একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে আমরা দীর্ঘদিন ডাকসুর গঠনতন্ত্রে একটা জিনিস আলাপ করছিলাম, সেটা হচ্ছে অনুষদ ভিত্তিক ডাকসুর কথাও। এখন ধরেন অনুষদের যে সমস্যাগুলো সেগুলো জানতে হলে আমাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের যে সিআর তাদেরকে রিচ করতে হবে, কিন্তু অনুষদ ভিত্তিক যদি ডাকসুটা হতো তাহলে আমরা প্রত্যেকটা অনুষদের, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা সবচেয়ে লাভজনক হতো যে তারা তাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জন্য নির্বাচিত প্রতিনিধিদের কাছে যেতে পারতো। তো আমি মনে করি আসলে এখানে আমি নারী হই বা পুরুষ হই সেটা আমার কাছে কারো কাছেই বড় ফ্যাক্টর হবে না। যদি আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যেতে পারি তাহলে সকল শিক্ষার্থীর ভয়েসটাই আমি হতে চাই এবং সেভাবেই কাজটা করতে চাই।